অবশেষে পল্টু এবং তার স্ত্রীর ডিভোর্স হয়ে গেল। ডিভোর্স হওয়ার সাথে সাথেই বিয়ে করতে যাচ্ছে পল্টু। অন্যদিকে অহনাকে জরুরি তলব করা হলো অফিস থেকে। হ্যালো গাইস, কি অবস্থা সবার? নিয়ে আসলাম ছোট বউ নাটকের আগামী পর্বের ধামাকাদার আপডেট। পর্বের শুরুতে আমরা পল্টু এবং তার স্ত্রীকে দেখতে পাই, যারা কিনা কোর্টে এসেছে ডিভোর্স করানোর জন্য। তখন সেখানে থাকা বিচারক পল্টুর স্ত্রীকে জিজ্ঞেস করতে থাকে যে আপনি কি এনাকে সদিচ্ছায় ডিভোর্স দিচ্ছেন। তখন পল্টুর স্ত্রী তার সকল কথা খুলে বলে। সে বলতে থাকে যে আমি এনাকে সদিচ্ছায় ডিভোর্স দিচ্ছি না, এ আমাকে ডিভোর্স দিতে বাধ্য করেছে। আমাকে ডিভোর্স দেওয়ার পরপরই আরেকটা বিয়ে করতে যাচ্ছে ইনি, এবং সেই সাথে আমি এনার কাছে আমার বাচ্চার ভরণ পোষণের খরচ শুধুমাত্র চেয়েছি। তাছাড়া এনার কাছ থেকে একটি টাকাও আমার নেওয়ার কোনো ইচ্ছা ছিল না। বিচারক তখন পল্টুকে জিজ্ঞেস করতে থাকে যে আপনি কেন এনাকে ডিভোর্স দিচ্ছেন। তখন পল্টু বিচারককে বলতে থাকে যে আমি ডিভোর্স দেওয়ার প্রধান কারণ হচ্ছে যে সে আমার স্ত্রী হিসেবে কোনো দায়িত্বই পালন করে না। এছাড়াও আমার বাড়িতে মা আছে এবং মায়ের কোনো সেবা যত্ন সে করে না। এগুলো কথা বলার কারণে তাদের দুজনের ডিভোর্স পেপারে সাইন দিয়ে দেয় বিচারক। পরবর্তীতে তারা বাইরে চলে আসে এবং বাইরে আসার পরপরই পল্টু এবং পল্টুর মা নানাভাবে অপমান করতে থাকে পল্টুর স্ত্রীকে। এখানে পল্টুকে তার মা বলতে থাকে যে আমরা আজই বিয়ের ব্যবস্থা করব। তখন পল্টু একথা শুনে বলতে থাকে যে এখনই করার দরকার নেই। কিন্তু অন্যদিকে এই বিষয়গুলো অহনা পার্সোনালি নিয়ে নেয়। সে পরিবারের সকলকে বলতে থাকে যে চলো আমরা এখন এখান থেকে গিয়ে মিষ্টি মুখ করব। অন্যদিকে পল্টু আবারও অপমানিত করে কথা বলতে থাকে তার স্ত্রীকে। এখানে আমরা দেখতে পাই যে পল্টু এবং তার মা এখান থেকে চলেই যাচ্ছিল। ঠিক তখনই দুর্গা পল্টু এবং পল্টুর মাকে থামিয়ে জিজ্ঞেস করতে থাকে যে তাহলে আজই বিয়ের আয়োজন করতে যাচ্ছ, নতুন বউকে কোন ঘরে এনে রাখবে তোমরা। তখন পল্টুর মা পল্টুকে বলতে বলে যে আমরা কোনো সময় তোমাদের কাজে বাধা দেইনি, সুতরাং তোমরাও আমাদের কোনো কাজে বাধা দেবে না। অন্যদিকে তারা দুজন সেখান থেকে চলে যাওয়ার পর পল্টুর স্ত্রী কান্না করে দেয়। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে পরিবারের সকলে এক জায়গায় বসেছিল। ঠিক তখনই ছোটুর ভাই এসে দুর্গাকে জিজ্ঞাসা করতে থাকে যে বড় মা, আমাদেরকে ছোট মা ডেকেছে দাদার বিয়েতে, আমরা কি সেখানে যাব? তখন দুর্গা বলতে থাকে যে তোমাদের ইচ্ছা, এখন তোমরা যথেষ্ট পরিমাণ বড় হয়ে গিয়েছো, তাছাড়া তোমাদের সিদ্ধান্ত এখন তোমাদেরই নেওয়া উচিত। অন্যদিকে এই কথাবার্তাগুলো শুনে পল্টুর স্ত্রী একেবারেই ভেঙে পড়ে এবং সে বলতে থাকে যে তোমরা চলে যাও। তো দর্শক, পরবর্তী পর্বে তাহলে কি হতে চলেছে? পল্টু কি তবে সত্যি সত্যি বিয়ে করতেই যাচ্ছে? অহনা কি পারবে পল্টুকে উচিত শিক্ষা দিতে? তা জানতে হলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।